সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান ব্যক্তিকে সম্মানিত করে তাদেরকে কুর্নিশ জানালো আকাশ মিউজিকের কর্ণধার সঞ্জীব অধিকারী। বৃহস্পতিবার পিকনিক গার্ডেনের বিজয়নগর স্কুলের সন্নিকটে আয়োজিত এক অনুষ্ঠানে 19 জন এমন সমাজের নক্ষত্রদের সম্মানিত করা হয়। আকাশ মিউজিক ও সোহিনী সঙ্গীত কলা ভবন আয়োজিত বঙ্গ সংস্কৃতি মেলা 2025 দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এবছর বঙ্গশ্রেষ্ঠ রত্ন সম্মানে ভূষিত হলেন ডক্টর পবিত্র সরকার। বঙ্গরত্ন সম্মানে ভূষিত হলেন কল্যাণ সেন বরাট, বিপ্লব মণ্ডল, ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায়, ডক্টর পার্থ সারথী মুখোপাধ্যায়, গৌতম মিত্র, স্বপন বসু, গৌতম দাস, জোজো মুখার্জি। এছাড়া জীবনকৃতি সম্মান পেলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার, ডক্টর অমিতাভ ভট্টাচার্য, দেবাশিস দত্ত, মৃদুল ব্যানার্জি, সৌগত পাত্র। সমাজের অভূতপূর্ব অবদানের জন্য সমাজ বন্ধু রত্নে সম্মানিত হলেন বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার কর্মী মনতোষ বেরা, সহেলি সাহা, সুশেন্দু গাঙ্গুলি সহ অন্যান্যরা। বঙ্গ সংস্কৃতি মেলা চলবে আগামী 22শে ডিসেম্বর পর্যন্ত। মেলায় থাকবে বিভিন্ন খাবারের স্টল, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শিল্প, রকমারি শীতের লোভনীয় পিঠে সহ আরো কত কি। এবছর মেলার প্রধান আকর্ষণ ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের সোনাঝুরি হাট। বলতে গেলে বঙ্গ সংস্কৃতি মেলা একেবারে জমজমাট হতো 50 দশকে, 60 দশকেও হতো। এটা যে ফিরে এসেছে এটাই আমাদের আনন্দ। বঙ্গ সংস্কৃতি ফিরে এসছে এবং আমরা রবীন্দ্রনাথের দেশের লোক, বাংলা কখনো উঠে যেতে পারে না। আমরা তাকে রাখবো আবার বঙ্গ সংস্কৃতি, এটুকুই আমার কথা। আমি উদ্যোক্তাদের কাছে কৃতজ্ঞ, তারা এটা সম্মান দিয়েছেন। কিন্তু আমি মনে করি এই সম্মান পাওয়ার যোগ্য এই সম্মান এটি সহযোগিতার জন্য অবশ্যই অনেক বড় একটি প্রাপ্তি। তার সাথে আকাশ মিউজিক পরিবার আবারও ধন্য হলো এমন একজন মানুষ যার হাত থেকে আমরা যারা সম্মান পেয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা। আমাকেও তারা নির্বাচিত করেছেন, কিন্তু আমি মনে করি না এই সম্মানের আমি যোগ্য। কিন্তু যাই হোক, তারা যখন করেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞ। সম্বর্ধনা মানুষকে আরো বিনয়ী করা উচিত। যদি সম্বর্ধনা মানুষকে বিনয়ী করতে পারে তাহলে সম্বর্ধনা যে নিচ্ছেন তাহলে মনে করি তিনি যোগ্য। আর সম্বর্ধনা যদি কাউকে অহংকারী করে তাহলে আমার মনে হয় সম্বর্ধনা নেওয়ার ক্ষেত্রে তার আরো বেশি মানসিক গঠনের প্রয়োজন। ভারত সেবাশ্রম সংঘ থেকে এসেছি। ভারত সেবাশ্রম সংঘ ভারতের বৈদান্তিক সন্ন্যাসী। এই ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে বেদের সংস্কৃতি এবং আমাদের উপনিষদের সংস্কৃতি। তো এখানে যে সংস্কৃতি মেলা এনারা শুরু করেছে, এই সংস্কৃতির মেলায় আসতে পেরে নিজেকে খুব ধন্য এবং গর্বিত মনে করছি। ভারত সেবাশ্রম সংঘ এই ভারতবর্ষের সংস্কৃতি তথা ভারতবর্ষের বেদের সংস্কৃতি এবং উপনিষদের সংস্কৃতি নিয়ে আমরা কাজ করে থাকি। চারদিকে এই সংস্কৃতিময় হয়ে উঠুক, এইটাই আমি ভারত সেবাশ্রম সংঘের বৈদান্তিক সন্ন্যাসী হিসাবে আমি কামনা করব ঠাকুরের চরণে। এটা খুবই একটি সুন্দর প্রয়াস ওনাদের। এটি যুগ যুগ ধরে প্রবাহমান ধারার মতন বইতে থাকুক। এই সংস্কৃতি আরো আমরা এগিয়ে যেতে পারি, ভারতবর্ষ যেন ভারতবর্ষের সংস্কৃতি নিয়ে এগিয়ে যেতে পারে, তাদের এই প্রয়াস যুগ যুগ ধরে চলতে থাকুক। এটা দ্বিতীয় বর্ষ আমাদের আকাশ মিউজিক পরিচালিত বঙ্গরত্ন সম্মান এবং বঙ্গ সংস্কৃতি মেলা। বঙ্গ সংস্কৃতি মেলা দ্বিতীয় বর্ষে আমি মনতোষ বেরা একজন সমাজকর্মী হিসাবে আমাকেও সমাজরত্ন দিয়েও করা হয়েছে। তো আমার একটাই কথা, আমরা বাঙালি ভাবুক সম্মান নিয়ে এই ধরনের অনুষ্ঠান করতে পেরে আমরা নিজেরাও খুব গর্বিত। আমরা আগামী দিনেও চাইবো এই অনুষ্ঠান আরো দীর্ঘতর হোক এবং আরো ভালো হোক। আমরা আজকের বঙ্গরত্ন সম্মান করেছি 7 জনকে, জীবনকৃতি সম্মান দিয়েছি 6 জনকে এবং সমাজ বন্ধু রত্ন সম্মান দিয়েছি 6 জনকে। তো সুতরাং এটা আমাদের কাছে একটা বড় পাওনা।
এবং প্রতিটি বাঙালিকেই আমরা দিতে পেরেছি, এবং বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে, সমাজ বন্ধু থেকে শুরু করে, সাহিত্যিক, শিল্পী, প্রত্যেককেই আমরা তুলে ধরার চেষ্টা করি। যেখানে ডাক্তাররাও ছিলেন। তো এই জায়গাটা থেকে আমরা আরো বেশি গর্বিত যে বাঙালি হিসেবে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং দক্ষিণ কলকাতার এই ধরনের অনুষ্ঠান এর আগে হয়নি। এটা আমরা চেষ্টা করছি, এটা এবং আমি এবং মা সঞ্জিত দা চেষ্টা করছি আগামী দিনে যাতে আরো ভালো। আপনাদের দ্বিতীয় বর্ষের মেলায় একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, প্রথম বছর বাঙালি সংস্কৃতি ঐতিহ্যে এটা হারিয়ে যাওয়া একটা ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে ঢেকি দিয়ে চাল গুঁড়ো করে সেখানে একদম লাইভ মানে আমাদের পিঠে তৈরি হচ্ছে, মানুষ এই পিঠে কিনে খাচ্ছে এবং সেই সঙ্গে রয়েছে বিভিন্ন দ্রব্যাদি রয়েছে। আমাদের বীরভূম থেকে সোনাঝুরি হাট এসেছে, আমরা তাদেরকেও একে বসতে দিয়েছি, তারা বিভিন্ন রকম সেল করছে। সবটাই হাতের কাজ এবং হস্তশিল্প মেলাও একটা উপহার দিতে পেরেছি বাঙালিকে। আজকে একটা ভীষণ আনন্দের দিন। বাংলা ভাষাকে ভালোবেসে, বঙ্গ সংস্কৃতিকে ভালোবেসে আবার একটা মেলা দক্ষিণ কলকাতায়, যার উদ্যোক্তা সঞ্জীব অধিকারী, এবং সেখানে আমন্ত্রিত হয়েছি বহু গুণীজনের সঙ্গে একসঙ্গে বসলাম, সময় কাটালাম, সম্বর্ধিত হলাম। তার চেয়ে বড় কথা, একটা প্রাণবন্ত অনুষ্ঠান এখানে দেখে গেলাম। আমি আবার যদি আমন্ত্রণ পাই নিশ্চয়ই আসবো। জয় হোক এই মেলার, জয় হোক আকাশ মিউজিকের এবং অবশ্যই প্রধান উদ্যোক্তা সঞ্জীবের। ধন্যবাদ। এই দক্ষিণ কলকাতা বঙ্গ সংস্কৃতি সম্মেলন একটা হচ্ছে কয়েক বছর ধরে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, বাংলার সংস্কৃতির ধ্বজা ধরে রাখার জন্য মানুষ, উদ্যোগী মানুষ, সঞ্জীবের মতো মানুষ, এরা এই ব্যাপারটা ঘটাচ্ছে। আর তারা এবং আকাশ পরিবার আমাদের সম্মানিত করলেন, এই বঙ্গশ্রেষ্ঠ সম্মান দিলেন, তার জন্য আমি খুব কৃতজ্ঞ। যদিও আমি জানি যে এই সম্মানগুলো দেন সবাই, আমরাও সেগুলো নিই, কিন্তু আসলে পেছনে ভালোবাসাটা অনেক বড় কথা। এই ভালোবাসার অহংকারটা আমি বাংলা ভাষা যথেষ্ট সংকটে রয়েছে, কি বলবেন? বাংলা ভাষার সংকটে রয়েছে বাঙালির জন্যেই। বাঙালি তাদের সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছে, বাংলা শেখাচ্ছে না। বাঙালিরাই বাংলা ভাষার সংকটের জন্য বেশিরভাগ দায়ী বলে আমি মনে করি। এটা আমি স্পষ্ট কথা বলি, আমি রেখে ঢেকে কিছু বলি না। ঝগড়া করার দরকার নেই, কিন্তু প্রত্যেকে যেন আরেকটু অ্যাসার্টিভ, মানে সে যে বাঙালি এই ব্যাপারটা আরেকটু গর্বের সাথে জাহির করে বলে। অগ্রভাগে নারী জাতিকে রোল দিতে হবে। তাদের বিয়েতে কোথাও সঙ্গীত হচ্ছে, কোথাও মেহেন্দি হচ্ছে, তারা লুচি তরকারিকে বলছে পুরি সবজি, তারা জামাই বাবুকে বলছে জিজু, আরেক দল পিসেকে বলছে খালা। যেদিকেই যান বাংলা ভাষা কিছুটা সংকটে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু মহিলাদের আরো এগিয়ে আসতে হবে, কারণ তাদের কাছে পরের ছেলে মেয়ে বড় হচ্ছে, তারা সেটাই শিখবে। তাদের যদি ধারণা হয় যে ইংরেজি বলা, হিন্দি বলা আর একটু পশ আর একটু স্টাইলিশ, তাহলে এরকম ভুল ধারণাটাই তাদের ছেলে মেয়ের মনে সঞ্চারিত হবে। আমি আবার বলেছি যে এতটা জায়গা আসতে গিয়ে যতজনকে আমি বাংলায় অ্যাড্রেস জিজ্ঞেস করলাম, ভাই কি করে আসবো, তারা নয় হিন্দিতে, নয় ইংরেজিতে, নয় অন্য কোনো ভাষায় আমায় উত্তর দেওয়ার চেষ্টা করেছে। তো এটা কলকাতায় দাঁড়িয়ে যদি এই জিনিস হয়, তাহলে তো অবশ্যই সংকটে আছে। কোথাও সেটা বঙ্কিমদা হয়ে যাচ্ছে, সেটা সবই বোঝার অসুবিধে। অর্থাৎ 1905 সালে লেখা গান আজই বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, সেটাতে যদি কেউ বলে বাংলাদেশের নাম দেখেছি, তাহলে জেলে দিয়ে দেবো। এ তো ভালো কথা হলো না। তার মানে তিনি বুঝতেই পারেননি ব্যাপারটা। বাংলাদেশ সহ মানে রাষ্ট্রটা তৈরি হওয়ার 61 বছর 66 বছর আগে গানগুলো লেখা হয়ে গেছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 1905 সালে লেখা। এটার জন্য 1971 সালে স্বাধীন হওয়া রাষ্ট্রের সে যদি রাষ্ট্রগীত হয়, আর সেই গান গাওয়ার জন্য যদি আমার দেশদ্রোহ হয়, তাহলে এর চেয়ে বড় দুঃখের, অশিক্ষার কাজ আর কিছু নেই। আসল কথা হলো অশিক্ষা। আমরা বাঙালিরা বিদেশের সাথে, ইংল্যান্ডের সাথে, আমেরিকার সাথে যতটা কমিউনিকেশন রেখেছি,
বাকি ভারতকে আমরা ততটা বাঙালি করতে পারিনি। তারা তাদের জায়গায় থেকে গেছে, আমরা আমাদের জায়গায় আলাদা হয়ে থেকে গেছি, ভারতের মধ্যে একটা আলাদা রাষ্ট্রের মতন। এরম ভাবে হবে না, সবার সাথে মিশে তাদের আর একটু বাঙালি করতে হবে। বাঙালির ছেলে যদি ঘরে হিন্দি বউ মানিয়ে আসে, তাহলে বাঙালির ছেলে হিন্দি বলা শুরু করে দেয়। আবার বাঙালির মেয়ে যদি হিন্দির ঘরে বিয়ে করে যায়, সে ওদের ইমপ্রেস করতে শ্বশুর বাড়িতে হিন্দি বলা শুরু করে দেয়। আমার কথা হলো, তাহলে বাংলাটা কে বলবে? বাংলাটা কে বলবে তাহলে? দুটোতেই যদি তোমার সওদা হয়, তাহলে সোজা কথা হলো, আমি বারবার বলছি যে নারীবাদী হয়, মার্ক্সবাদী হয়, মাওবাদী হয়, হিন্দুবাদী হয়, জাতীয়তাবাদী হয়, এবার সময় এসছে বাঙালিবাদী হওয়ার। আপনারা বাঙালির কথা আগে বলুন, বাঙালির কথা আগে ভাবুন, নয়তো 100 বছর বাদে আর তপন সিংহ, মৃণাল, সত্যজিৎ, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, সলিল চৌধুরী, এদের পাবেন না। বাঙালি বলে কোনো জাতি থাকবে না। ভালো থাকুন, বাঙালি থাকুন। আমি বিক্রম মন্ডল বলছি। আসলে এই আকাশ মিউজিকের সঙ্গে আমার অনেক দিনকার সম্পর্ক, এবং সঞ্জীব অধিকারী বা সঞ্জীব আমার ছোট ভাইয়ের মতো, ও সব কাজেই আমি থাকি। তো আজকে আমাকে যে সম্মান দেওয়া হলো, তার জন্য আমি ওকে অনেক ধন্যবাদ জানাই। এবং এই দক্ষিণ কলকাতায় এরকম একটা অনুষ্ঠান করছে ও নিজের চেষ্টাতে, গত বছর থেকে আরম্ভ করছে, এবং রবীন্দ্র জয়ন্তী তো করেই বহু বছর ধরে, কিন্তু এটা নতুন করছে। কিন্তু একা এত বড়, এবং আমার পাশে যিনি আছেন, এরা মিলে আজকে এই অনুষ্ঠানটা, ওরা 5 দিন করছে এই অনুষ্ঠানটা। কিন্তু আমরা মনে হয় যে এত বড় অনুষ্ঠানটা করতে গেলে যে পরিশ্রম, যে নিজের চেষ্টা লাগে, সেটা এদের মধ্যে আছে, যার জন্য এই অনুষ্ঠানটা সফল হতে চলেছে। এবং আমরা এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার একটা এমএসএমই ইন্ডাস্ট্রি আছে, আমার 2-3টে ইন্ডাস্ট্রি আছে। আমি নদিয়া জেলার এমএসএমই ফসমিক চেয়ারপারসন। আমি চাই বাঙালিরা আসুক, বাঙালি এন্টারপ্রেনাররা আসুক। বাঙালি এন্টারপ্রেনাররা যত আসবে, বাঙালি আনা যত এগোবে, শিল্প যাতে আসে। কারণ আমাদের বাঙালিরা শিল্পতে অনেক পিছিয়ে আছে, তারা ভয় পায় শিল্পে। আবার অনেক বাঙালি আছে বাইরে, অনেক প্রতিষ্ঠিত শিল্পপতিও আছে। আমি চাই এই শিল্পর সাথে শিল্প এবং সংস্কৃতি একটা অঙ্গাঙ্গি ভাবে যুক্ত। কারণ শিল্প যদি না থাকে, শিল্প প্লাস শিল্প সত্তা এবং সংস্কৃত মনস্ক ব্যক্তি, এরা তাহলে থাকবে না। তাহলে বাঙালিদের আরো এগিয়ে আসতে হবে। এরকম যে আকাশ মিউজিক, এরকম যাতে অনুষ্ঠান যাতে আরো হয়, বারবার যাতে আসে, বাঙালিকে জাগরণ হতে হবে। এবং নতুন নতুন জায়গাতে বাঙালি এন্টারপ্রেনার আসে, তারা যাতে ছোট ছোট ইন্ডাস্ট্রি করে যাতে অ্যাকচুয়ালি বড় ইন্ডাস্ট্রি যাতে যায়। তো আমার মানে কি বলবো, খুবই ভালো লাগার ব্যাপার। আর রত্ন শব্দটা আমার কাছে হজম করতে খুব কষ্ট হচ্ছে, তবে ভালোবাসা আমার দিয়ে, ভালোবেসে আমায় দিয়েছে এটা, তাই সেটা আমি অভিভূত। আর আগামী দিনে আমার যে অনেক গরিব মানুষ আছেন, তারা ভবিষ্যতে আসবেন, এবং তারা এটা আমার দৃঢ় বিশ্বাস, তারা সেভাবে নিশ্চয়ই। বাংলা ভাষা কি সংকটে রয়েছে? আমার তো মনে হয় সংকটে ধীরে ধীরে পড়ছে বাংলা ভাষা। তার জন্য আমরা বাবা মারা দায়ী। মানে ইংরেজি শেখাতে গিয়ে বাংলা ভুলিয়ে দিচ্ছে বাচ্চাদের। সেই ব্যাপারটা সজাগ হলে ভালো। আগে বাংলা, তারপর অন্যান্য ভাষার মর্যাদা আসা ভালো। কিভাবে সমাজকে সচেতন করবেন বাংলা ভাষা নিয়ে? দেখুন, আমার যে গান আছে সেটাই তো সবচেয়ে বড় সম্পদ আমাদের বাংলার। আমরা যে করছি বঙ্গ সংস্কৃতি মঞ্চ, এই মঞ্চে আমরা চেষ্টা করছি যাতে বাঙালির যে আমাদের কিছু মানে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, আমরা কেমন যেন হারিয়ে যাচ্ছি। বাংলা ভাষা এখন আমরা বলতে পারি না। আমরা বাংলা ভাষা বলতে গেলে আমাদের কেমন যেন আটকে যায়। আজকে সারা পশ্চিমবঙ্গে বাংলা ভাষা নিয়ে কবে চর্চা। আমি শুধুমাত্র বাংলা গান নিয়ে অনুষ্ঠান করছি, এটা অনেকের কাছে একটুখানি মানে বিস্ময়কর মনে হয় যে শুধুমাত্র বাংলা গান, একটু হিন্দি না করুন না, তাহলে তো ভালো হয়। কিন্তু আমরা এই বঙ্গ সংস্কৃতির মাধ্যম দিয়ে, বঙ্গ সংস্কৃতি মেলার মাধ্যমে দিয়ে কিছু দিনের জন্য, 5টা দিনের জন্য সমগ্র বাঙালির কাছে আমরা এই বার্তা দিতে চাই যে আপনার বাংলা সংস্কৃতিকে উঠিয়ে নিয়ে চলে আসুন, আরো এগিয়ে নিয়ে আসুন বাংলা সংস্কৃতি। কারণ বাংলা সংস্কৃতি আমাদের বহু পুরনো সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা ভুলতে না। সেই জন্যই আজকে আমাদের এই মহামিলন ক্ষেত্রে বঙ্গ সংস্কৃতি।